আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা দেখেছেন, আমি গত 1 মাস আগে একটি পোস্ট করেছিলাম। আমার পাশে হুইল চেয়ার নিয়ে একজন মুরব্বী বসা ছিল। ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ। বাড়ি হচ্ছে উখিয়া রাজাপালং ইউনিয়নের পশ্চিম শিকদার বিল এলাকায়। উনি গত 12 বছর ধরে অসুস্থ হয়ে হুইল চেয়ার নিয়ে বসে বাড়িতে দিন কাটাচ্ছে। আমি একদিন ওনার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওনার উঠানে বসা অবস্থায় আমি দেখতে পাই। দেখে আমি পাশের একজন মানুষকে দেখে আমি জিজ্ঞেস করি উনি কে। তখন লোকটি ওনার পরিচয় আমাকে বলেন। আমি তখন আস্তে আস্তে ওনার পাশে গিয়ে বসে ওনার সাথে বেশ কিছুক্ষণ আলাপ করেছিলাম। উনি আমাকে অনেক কথা শেয়ার করেছিল। উনি আজ 12 বছর ধরে এভাবেই হুইল চেয়ারে বসে দিন কাটাচ্ছে। তবে উনি আরেকটি কথা আমাকে শেয়ার করেছিলেন। তিনি যে চেয়ারে বসে আছেন সে চেয়ারটি গত 3 বছর আগে ভেঙে গেছে, তবু সে কোনো রকম জোড়াতালি দিয়ে ওই চেয়ারে বসে আছেন। তিনি আমাকে বলেন, আমি যদি একটা হুইল চেয়ার পাই তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তখন আমি মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আপনার বর্তমানে খুব প্রয়োজনীয় জিনিস কি মনে করেন? তখন উনি বলল, আমি কোনো রকম ভাত খেতে পারতেছি, তবে আমি যে চেয়ারটিতে বসে উঠানের এদিক ওদিক একটু চলাফেরা করতাম, ওই চেয়ারটি ভেঙে গেছে। আমার একটি হুইল চেয়ার খুব প্রয়োজন। তখন আমি ওনাকে আশ্বাস দিয়েছি, আঙ্কেল আপনি আমার জন্য দোয়া করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তখন আমি ওইখান থেকে এসে আমাদের উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হোসেন চৌধুরী মহোদয়, যিনি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আমি প্রিয় মানবিক স্যারকে বিষয়টি অবগত করি। তখন স্যার আমাকে বলে, আমি চেষ্টা করে দেখব ইনশাল্লাহ। গত কয়েকদিন আগে স্যার আমাকে জানায় যে স্যার একটি উন্নত মানের চেয়ার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি শুনে অনেক খুশি হয়েছি। তারপর আমি চেয়ারটি গ্রহণ করেছি। গতকাল ওই চেয়ারটি মুরব্বীকে দেওয়ার জন্য আমি তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে গিয়ে আমি মুরব্বীর সাথে দেখা করে তারপর ওই চেয়ারটি ওনাকে আমি বুঝিয়ে দিলাম। ওই চেয়ারটি পেয়ে মুরব্বী এমন খুশি হয়েছে যা বলার ভাষা আমার নেই। ওনার হাসি দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি কতটা খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবসময় অসহায় মানুষের খবর রাখবেন, তাদের পাশে থাকার চেষ্টা করবেন।